দর্শক মণ্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের যেই পরীক্ষা অডিটোরিয়ামটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি। এই মুহূর্তে কিন্তু জানানো হচ্ছে প্রায় আর মাত্র 16 মিনিট সময় বাকি আছে এবং কেমিস্ট্রি অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করেছে, অর্থাৎ দেশের যে সকল কেমিস্ট্রিয়ানরা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং পরীক্ষার হলে যারা আছেন তারা কিন্তু বেশ শুনশান নীরবতার মধ্য দিয়ে একটি আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তারা পরীক্ষার হলে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু প্রতিযোগিতামূলক একটি পরীক্ষায় নিজেদেরকে সর্বোচ্চ চেষ্টার তাগিদে তারা পরীক্ষা দিচ্ছেন এবং তার চেষ্টা করছেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যেটি বিয়ন্ড দ্য ক্লাসরুম শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ন্যাশনাল সায়েন্স অ্যান্ড ক্রিয়েটিভ কার্নিভাল নামে আজকের এই অনুষ্ঠানটি এখানে হচ্ছে এবং এই অনুষ্ঠানের উদ্যোগে কিন্তু আজকের এই পরীক্ষা, যেখানে কেমিস্ট্রি অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, তারা বৃত্ত বরাট করছেন এবং এই পুরো হলে কিন্তু যারা যারা পরীক্ষা এখন পর্যন্ত দিয়েছেন তারা কিন্তু পরীক্ষা শেষে বেরিয়ে যাচ্ছেন এবং যারা এখনও আমরা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছিলাম যে আর মাত্র 16 মিনিট সময় বাকি আছে, যারা এখনও পরীক্ষা দেওয়ার শেষ সময় আছেন তারা কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা দিচ্ছেন। আমরা সরাসরি তাদের কাছ থেকেই জানতে চাইব আজকে এখানে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আজকে হচ্ছে এখানে হলে আমাদের 700 জনের মতন পরীক্ষার্থী রয়েছে ঢাকা শহরের বিভিন্ন স্কুল কলেজ থেকেই। শুধু কি ঢাকা শহর নাকি জেলার অন্যান্য জায়গা থেকে শিক্ষার্থী? জি, কিছু কিছু স্টুডেন্টস আছে যারা ঢাকার বাইরে থেকেও এসেছে। এই মুহূর্তে যে পরীক্ষাটি চলমান রয়েছে, যেখানে শিক্ষার্থীরা লিখছে প্রাণপণে, কোন পরীক্ষাটি চলমান রয়েছে? এটা হচ্ছে কেমিস্ট্রি অলিম্পিয়াড। কেমিস্ট্রি অলিম্পিয়াডে যেহেতু কেমিস্ট্রি বা রসায়ন বিষয় নিয়ে এখানে আলোচনার বিষয়, প্রশ্নটি কেমন হয়েছে? আপনারা শিক্ষক বা আয়োজক হিসেবে কি মনে করছেন? শিক্ষার্থীদের কাছে কি সহজলভ্য কিনা? হ্যাঁ, আমরা হচ্ছে প্রশ্নটা স্ট্যান্ডার্ড রেখেছি, অর্থাৎ কঠিন সহজ মিলিয়েই রেখেছি, যাতে তাদের মূল্যায়নটা আমরা বেস্টভাবে করতে পারি। আজকের আয়োজনে যে ডাকসুর উদ্যোগে যে আয়োজনটি করা হয়েছে এবং তার সাথে আরেকটি পার্টনারশিপ রয়েছে, এই বিষয়টিকে আপনারা আয়োজক হিসেবে কিভাবে দেখছেন? আমরা এটাকে অনেক ভালো একটা অপরচুনিটি হিসেবে নিচ্ছি যে ডাকসুর মতন একটা অর্গানাইজেশন আমাদের সাথে পার্টনারশিপ করেছে। সো উই আর রিয়েলি, আমরা অনেক ভালো। জি জি, থ্যাংক ইউ সো মাচ।